2007 থেকে 2024 দীর্ঘ 17 বছরের নির্বাসনে যার কথা স্মরণ রাখেনি কেউ, তিনি এখন গেম চেঞ্জার। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাতে রাখার জন্য জোর তৎপরতা শুরু করেছে দিল্লি। পাল্টা পদক্ষেপ হিসেবে এবার কোমর বেঁধে মাঠে নেমেছে ইসলামাবাদ। শপথ গ্রহণের দিন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে তারেক রহমানের জন্য চিঠি পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর রেশ কাটতে না কাটতেই নিজের চাল চাললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবালের মাধ্যমে তারেক রহমানকে সরাসরি পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ঢাকার নতুন নেতৃত্বের মন জয়ে দিল্লির চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় ইসলামাবাদ, বিষয়টি বুঝিয়ে দিল পাক সরকার। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক আর ব্যক্তিগত চিঠির আবেগে খেলছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে সুনির্দিষ্ট প্রস্তাবের একটি প্যাকেজ। আহসান ইকবাল কেবল শুভেচ্ছাই জানাননি, সঙ্গে নিয়ে এসেছেন পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোরের লোভনীয় প্রস্তাব। সরাসরি ফ্লাইট চালু, 5,000 মেধাবীকে বৃত্তি, প্রযুক্তিতে সহযোগিতা এবং আল্লামা ইকবালের 150তম জন্মবার্ষিকী উদযাপনে অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে ঢাকাকে দিল্লির বলয় থেকে বের করার পরিষ্কার বার্তা দিল ইসলামাবাদ। বৈঠকের সবচেয়ে কৌশলী চাল ছিল সার্ককে পুনরুজ্জীবনের প্রস্তাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। বাবার হাতে গড়া এই আঞ্চলিক সংস্থাটির জন্য পুত্র তারেক রহমানের মনস্তাত্ত্বিক সংযোগ রয়েছে। গত এক দশকে পাকিস্তানকে একঘরে করার জন্য কৌশলে সার্ককে অকার্যকর করে রেখেছে ভারত। এখন তারেক রহমানের সামনে সেই সার্ককে জাগিয়ে তোলার প্রস্তাব দিয়ে ভারতের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানালো পাকিস্তান। আহসান ইকবাল স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত অঞ্চল এবং এর দায় পরোক্ষভাবে ভারতের ওপরেই বর্তায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে ঢাকায় চলছে অদ্ভুত ত্রিকোণ প্রেমের নাটক। একদিকে মোদি চাইছেন তারেক রহমান যেন প্রথম সফরে দিল্লি গিয়ে পুরনো ক্ষত সারিয়ে তোলেন, অন্যদিকে ইসলামাবাদে প্রথম সফরের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে চাইছে পাকিস্তান। মোদির চিঠির জবাবে শেহবাজ শরীফের এই তড়িৎ পদক্ষেপ প্রমাণ করে হাসিনাবিহীন বাংলাদেশে তারেক রহমানই এখন ভূ রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। ভারতের নিরাপত্তা উদ্বেগ আর পাকিস্তানের ভ্রাতৃত্ববোধ, এই দুয়ের মাঝে অবস্থান করছেন তারেক রহমান। কার আমন্ত্রণ আগে রক্ষা করবেন তিনি, নাকি দুই প্রতিবেশীকে ট্যাকেল দিয়ে ধরবেন তৃতীয় দেশের পথ? এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে আগামী দিনের দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ।